প্রিয় দর্শক শ্রোতা, আমি এক মানুষকে জিজ্ঞেস করি যে সে কতটুকু খুশি হয়েছে এই সরাসরি সরকার পতনেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন খুশি হয়েছেন এই স্বৈরাচার যাওয়াতে? অনেক অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, যা ভাষায় ভাষায় বলা সম্ভব না। আছে নাকি আপনাদের কোনো মূল্যায়ন দিয়েছে প্রবাসী হিসেবে? প্রবাসী হিসাবে আমরা যথারীতি একটা সম্মান আমরা পাইতাম। আমরা তো দেশও গেলে আমরা খামলার খামলার সমতুল্য তারা অসম্মান করে। আমরা সব কিছু চিড়িয়া ফাড়িয়া চুরি করিয়া মারিয়া ধরিয়া খাইলায়। এর পরে তো আরো আছে আমরা প্রবাসী হলোর দাবিটা হইল গিয়া আমরা যে আই রেমিটেন্সর খাত করলাম, আমরাও তো একটা খাতের দরকার। তো তো আপনাদের এখন যে এই যে এত ছাত্র মারছে, এত জনগণ মারছে, এই যে আয়নাঘর নামে কি একটা আমরা গোপন কক্ষ পাইছি শুনছি, হাসিনা তাদেরকে কারাবন্দি করে রাখছে এবং কি তাদেরকে মৃত্যু পর্যন্ত দিয়েছে এই আয়নাঘর থেকে। তো এই নিয়ে আপনি কিছু বলতে চান? এইটা তো আমার খুব দুঃখজনক কথা, কারণ এটা সবার দৃষ্টিতে খারাপ লাগে। আমারও দৃষ্টিতে খারাপ লাগে। এইটা অনেকের মায়ে খান্দের, অনেকের বাইয়ে খান্দের, বইনে খান্দের, ছেলে খান্দের, মেয়ে খান্দের। এইরকম আর যাতে না হয় এইটা আমরা চাই। তো আরেকজনকে আমরা জিজ্ঞেস করি তার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার অনুভূতিটা কেমন? আপনার যে বাংলাদেশে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পতন হয়েছে, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আমি অনেক অনেক খুশি, কারণ আমরা সৌদি আরবে 30 লক্ষ বাঙালি প্রবাসী আছি। কারণ আমাদের একটা যে ভিতরে যে একটা অহংকার, এমনকি আমরা যে একটা খুশি হয়েছি, এমনকি আমরা যে একটা অনেক অনেক মানে মনের একটা আবেগের একটা খুশি হয়েছি, এই জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা। এমনকি এই স্বৈরাচার সরকার যে পতন হয়েছে, আমরা অনেক খুশি। এই খুশির কারণে আমরা 30 লক্ষ বাঙালি আজকে আমরা 15 দিন ধরে আমরা যা সৌদি আরবের স্লোগান দিয়েছি, এমনকি আমরা বহুত খুশি হয়েছি। বহুত বহুত ধন্যবাদ। আর এই স্বৈরাচার সরকারে মনে করেন আমাদের প্রবাসীদের জন্য কোনো এমনকি আমাদের জন্য কোনো উদ্যোগ নাই, এমনকি আমরা কোনো সম্মান পাই না, এমনকি আমরা কোনো আশ্বাস পাই না। এই সরকার আমাদের এমন লুটটা কাটটা খায়া আজ আমাদের পয়সা দেশের বাইরে পাচার করে পুরা দেশ নষ্ট করে দিয়েছে 18 কোটি বাঙালির। এমনকি আজকে আমরা এই জন্য আমরা অনেক অনেক মানে হ্যাপি, আজ অনেক অনেক আমরা খুশি। এমনকি আজকে এই সরকার এই দেশ বাংলাদেশ ছেড়ে ভারতে যায় পলাইছে, নয়াদিল্লিতে যায়। এমন আমরা এই সরকার যাওয়াতে অনেক অনেক খুশি। আপনি কি চান যে শেখ হাসিনার কোনো শাস্তি বা কোনো কিছু হোক? আমি শেখ হাসিনা শাস্তি যেন বাংলাদেশে যেন আইন আদালত আছে, বাংলাদেশের গণ্যমান্য ভালো সম্মানী ব্যক্তি আছে, এমনকি যারা এই দেশ পরিচালনা করে, এদেশের ভালোভাবে বিশিষ্ট গণ্যমান্য লোক আছে, তাদের ফয়সলা তাদের এমনকি তারা যেভাবে এমনকি 18 কোটি বাঙালি যেভাবে আমরা এই স্বৈরাচার সরকারের আমরা একটা ফয়সলা চাই। এমনকি সেই সরকার এই দেশে যেন কোনো দিন যেন এই দেশে না আসতে পারে, আমরা এটা চাই। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে বললেন মানুষের ভিতরে কতটা ক্ষোভ আর কতটা কষ্ট ছিল তার প্রতি। এবং কি আমি আরেকটু প্রশ্ন করি আপনাকে। ঘটনা হচ্ছে, শোনা যাচ্ছে বাংলাদেশে আয়নাঘর নামক যে একটা কারখানা বা বন্দি কারখানা, এখানে কোনো আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, এর ভিতরে যে অনেক মানুষকে মারছে, এ নিয়ে আপনি কিছু বলতে চান? আমি এই নিয়ে অনেক দুঃখিত, অনেক কোল খালি করছে, অনেক মায়ের কোল, অনেক সন্তানের বাবা হারিয়ে ফেলছে। এমনকি আজকে আমরা এই তথ্য আমরা তো এতদিন আমরা জানি না, এখন আমরা যাতে দীর্ঘদিন ধরে এটা ফাঁস হয় না, এখন জানি সরকার যাওয়ার পর থেকে আস্তে আস্তে এটা তদন্ত করে এটা ফাঁস করছে। এমনকি বহুত মায়ের সন্তান বুক খালি করছে, বহুত ছেলেরা বাবা হারিয়ে ফেলছে। আমরা এগুলা তদন্ত, আমরা এগুলা সুস্থ বিচার চাই। এমনকি এটা আইন আদালতে নিয়ে এটা সুস্থভাবে বিচার করুক, বিচারটা আমরা সমাধান চাই। ধন্যবাদ। আমি আরেকটা লোকের কাছে যাই, অনেকটা মানুষ, তাদের ক্ষোভ কেমন সেটা জানি। তো দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো এখন এই যে স্বৈরাচার হেঁটছে, বাংলাদেশের জন্য কেমন, আপনার স্বাধীনতাটা কেমন? আমি আশা করি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোভাবে চালাবে। আপনি কি 1971 সালে স্বাধীন দেখেছেন? না, দেখছি না। 2024 সালে স্বাধীন পেয়ে কেমন লাগছে?
এখন ভালো লাগছে, নতুন করে আবার স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি। নতুন করে স্বাধীনতা পেয়ে কতটুকু খুশি লাগতেছে আপনার? অনেক অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। তো আপনি এই যে অনেক শহীদ হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা, যেমন আবু সাইদ, তারপরে মুগ্ধ, রাফি, আরো অন্যান্য অনেক অনেক আছে, এদের বিষয়ে আপনি কিছু বলতে চান? আমার ভাইয়েরা যুদ্ধ করছে, জয় হয়েছে, হেরা শহীদ হয়েছে। স্বৈরাচার স্যার সরকার ছিল, এরা সবাই যুক্তি করে এটা মারছে প্লেন করে। আলহামদুলিল্লাহ এরা শহীদ হয়েছে, এরা এগুলোকে দোয়া করি আল্লাহ এগো জান্নাতবাসী করুক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, আপনারা সবই বুঝলেন, সবই দেখলেন, মানুষের ভিতরে কত ক্ষোভ, কত মানে তার প্রতি কত ঘৃণা। সেই আসলে আমার বলার ভাষা আর নেই, কারণ অনেকেই শহীদ হয়েছে, অনেকেই বাবা মা হারিয়েছে, বাবা মার বুক থেকে সন্তানকে কেড়ে নিয়েছে হাসিনা। তো এই হাসিনা পতনেতে আমরা অনেক অনেক খুশি। এবং আরেকটা কথা বলতে চাই, এই হাসিনাকে আমরা ইন্টারন্যাশনাল আদালতে দেখতে চাই এবং তার মানে সর্বোচ্চ দৃষ্টিমূলক শাস্তি চাই, কেননা সে অনেক অনেক অন্যায় করছে বাংলাদেশের প্রতি। হ্যাঁ, আর একটু কথা বলবেন আমাদের মাঝে দর্শক শ্রোতা, সেটা শুনেন। এখন 2008 সালে যখন সরকার গঠন করছে, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত উনি এক দফা বাস বোর্ডে জয়যুক্ত হয়েছে, বাকি 3 দফা বিনা বোর্ডে সে এই দেশের প্রাইম মিনিস্টার হয়েছে। এমন এই দেশে আমরা যে কোনো জায়গায় এখন তো আমি বলি শোনেন, এই ভোট তো আমরা গ্রহণযোগ্য কখনোই মানি নাই, কেননা নিজে ভোট করছে, নিজে পাশ করছে, এটা কেমন ভোট ভাই? গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আমরা জনগণ যাকে চাই তাকে ভোট দিব, কিন্তু এই স্বৈরাচার হাসিনা সেটা রাখে নাই, শুধু করছে তার নিজের ক্ষমতা দখলের জন্য, সেই সমস্ত পাওয়ার খাটাইছে বাংলাদেশের জন্য। এই দেশে আমরা ঠিক আছে, এই দেশে আমরা স্বাধীন দেশ, 1971 আমরা স্বাধীন হয়েছি ঠিক আছে, কিন্তু আমরা এই দেশে যখন এই স্বৈরাচার সরকার হওয়ার পরে আমরা কোনো ন্যায় নিয়েছি, আমরা বিচার পাইনি। এই দেশে যত পুলিশ আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি। পুলিশ প্রশাসন, আমরা কোনো থানায় যাইতাম, কোনো ন্যায় নীতি বিচার পাইতাম না, কোনো চেয়ারম্যান মেম্বারের দ্বারা গুলো ন্যায় নীতি বিচার পাইতাম না। কেন পাইতাম না আমরা? কারণ সব একদলীয়, যদি শুনতো সে বিএমপি করে তাহলে তারা কোনো মানে পাত্তা দিত না। এমনকি আমরা কোনো দীর্ঘদিন ধরে আমরা খুব প্রকৃতভাবে আমরা হয়রানি হয়েছি, কারণ আমরা ন্যায় নীতি বিচার কোনো দিন পাইনি। আর আমাদের ভিতরে এমন মনের কষ্ট, এমন মনের ভিতরে যে এত বড় কষ্ট, দুঃখ, আমরা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর বলার কোনো সাহায্য ছিল না। তো দর্শক শ্রোতা, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই, কারণ আমরা প্রবাসী, আমরা অনেক লাঞ্ছিত হয়েছি এই সরকারের দ্বারা। Yes. তো আমরা অনেক লাঞ্ছিত হয়েছি এই সরকার দ্বারা। আমরা চাই হাসিনার সর্বোচ্চ দৃষ্টিমূলক তার শাস্তি, তার ফাঁসি হোক। এবং সব থেকে কষ্টদায়ক লাগে এইটা ভেবে যে বাংলাদেশের নাগরিক সে, অথচ সে পালায় গেছে। সে কেমন দেশপ্রেমিক? সে কয় আমার দেশ আমার বাবার দেশ, সে দেশ ছেড়ে পালাই গেছে, তাহলে তার ভিতরে দেশপ্রেম কতটুকু আছে সেটুক জনগণের মনে আমি প্রশ্ন করে রাখলাম, যে সে যদি দেশপ্রেমিকই হতো, তার ভিতরে যদি দেশপ্রেম থাকতো, তাহলে সে আর দেশ ছেড়ে পালাইতো না, সে দেশেই থাকতো, সে দেশের আইন নিয়ে চলতো। কিন্তু সে পদত্যাগ দেওয়ার সাথে সাথে জনগণের সামনে কোনো কথা না, সে পালাই গেছে, তাহলে তার ভিতরে কতটুকু দেশপ্রেম আছে এই ক্ষেত্রে আমরা বুঝি। সো